শুক্রবার বিকালে ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানার একটি খাঁচা থেকে সিংহ বাইরে চলে আসে এবং এই খবর সামনে আসার পর চিড়িয়াখানায় ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক দেখা যায়। যদিও সন্ধ্যার মধ্যে সেই সিংহটিকে আবার খাঁচায় বন্দি করতে সমর্থ হয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আমরা একটু জানার চেষ্টা করব যে সিংহ খাঁচা থেকে কিভাবে বাইরে চলে আসলো এবং সিংহ বাইরে চলে আসা নিয়ে চিড়িয়াখানার যে দর্শনার্থী আছেন বা যারা ঘুরতে আসেন তারা আসলে কি ভাবছেন, কি বলছেন। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আজকে এই অবস্থা। কারণ এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আসলে অনেক মানুষের সমাগম এখানে এখানে যে কোনো মানুষের একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো। এটা আসলে মেনে নেওয়া যায় না। এটা এত বড় একটা দুর্ঘটনা, একটা খাবার দিতে যাও যেভাবে হোক, এটা যদি খুইলা চলে আসে এই গেটটা, এটা এটা কোনো ভালো তদন্ত দরকার। এটা অন্য কিছু একটা ইঙ্গিত বহন করে, এটা বড় ধরনের একটা কিছু ইঙ্গিত বহন করে। এখানে আসলে এটা করা ঠিক না। এটা উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। এটা যার মাধ্যমে হয়েছে, এটা একটা উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত, সঠিক জিনিসটা বের হয়ে আসে। এগুলো তো সাবধান হওয়া উচিত। এটা কর্তৃপক্ষ আরও সচেতন হওয়া দরকার, যাতে মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়, কারণ এখানে অনেক মানুষ ঘুরতে আসে। এরকম একটা ন্যাশনাল আপনার জুতে যদি এরকম নিরাপত্তা অবস্থা হয়, এটা অবশ্যই এটা একটা মানে আতঙ্কের ব্যাপার। আরও সাবধানতা অবলম্বন করা উচিত কর্তৃপক্ষের। আজকেও এটা আতঙ্কিত করছে আমাদের, যেটা যে যখন এই নিউজটা শুনতে পারছি যে বের হয়ে গিয়েছে, তখন আজকে মনে হয়েছে যে আজকে যদি এরকম কিছু একটা হয়, ওটাতে আমরা আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতেছি এরকম মনে হয়েছে। তবে এটার ক্ষেত্রে আরও সচেতন হওয়া উচিত ছিল। অবশ্যই আমাদের বাচ্চা বা শিশু যাদেরই নিয়ে সে একটু সতর্ক হয়ে চলাফেরা করা উচিত। আর যারা সংরক্ষণ করে বা যারা এগুলো নিরাপত্তার মাধ্যমে আছে, তাদের আর একটু সচেতন হওয়া উচিত, এটাই মনে করতেছি। অবশ্যই আতঙ্ক সৃষ্টি করে, কারণ বাচ্চাদের নিয়ে আসলে তো এমনিতেই ছোট বাচ্চারা ফার্স্ট টাইম তো একটু ভয় পায় না, তো সেহেতু তো একটু আতঙ্ক তো অবশ্যই সৃষ্টি করে। এগুলো আসলে অব্যবস্থাপনার ফলে হয়। আসলে আমি মনে করি না যে যদি কোনো ব্যবস্থাপনাটা আরও জোরদার হয়, আরও ভালোভাবে হয়, তাহলে এরকমটা সম্ভব হয় না। এটা তো যারা দর্শনার্থী থাকে তাদেরও একটা জীবনের নিরাপত্তার বিষয়ে দাঁড়ায় যদি এরকম জিনিস হয়ে থাকে। সো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যাতে তারা আরও বেশি এগুলো নিরাপত্তা জোরদার করে এখানে। বিষয় এটা আমার মনে হয় যে আরও বেশি সতর্ক অবলম্বন করা উচিত। যেহেতু সিংহ এটা বের হয়ে যাচ্ছে, এটা স্বাভাবিক কিছু না, আরও অনেক মানুষজন থাকতে পারে, হার্ম হতে পারে। সবাই এটা দেখতে হয় যখন এটা খুলে যায়, মানে এখান থেকে বের হয়ে যায়, সবারই এটার প্রতি ভয় থাকে একটা। তো এটা সবারই টেক কেয়ারভাবে দেখতে হবে, এটা মানে সিরিয়াসভাবে নিতে হবে যে না, ওদেরও ঠিকভাবে রাখি, যারা আসতেছে তারা যেন সেফভাবে এটা দেখে যেতে পারে। কালকে বেলা 4:45 দিকে একটা সিংহ তার খাঁচা থেকে বের হয়ে যায়। এটি বের হয়ে যাওয়ার পরেই যখন বিষয়টা আমরা জানতে পারি, জানার সাথে সাথে আমরা প্রথমে যে কাজটি করেছি যে আমাদের দর্শনার্থী যেন কোনোভাবে আক্রান্ত না হতে পারে, দর্শনার্থীদেরকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে আসি। সরিয়ে নিয়ে আসার পরে আমাদের নিজস্ব নিরাপত্তা কর্মীর মাধ্যমে এলাকাটিকে ঘিরে রাখি। আর সাথে সাথে তাকে আবার অ্যানেস্থেসিয়া করে ভিতরে ঢোকানোর জন্য আর প্রস্তুতি গ্রহণ করি। সে যে অবস্থানে ছিল সে অবস্থানটা আসলে শ্যুট করার মতো অবস্থায় ছিল না, যার কারণে আমরা অপেক্ষা করতে থাকি। পরবর্তীতে যখন সে শ্যুট করার মতো অবস্থায় আসে, সে অবস্থাকে শ্যুট করে তার শেডে আবার ফিরিয়ে নেওয়া হয় বেলা 7:20, রাতে 7:20। আর যখন আমরা এটি করতে চাই, তাকে শেডের ভিতরে আবার নিতে যাই, তখন আমরা দেখতে পারি যে শেডের যে আপনার ডোর সেটি খোলা ছিল, সেটি খোলা ছিল, তালা দেওয়া ছিল না। এখন এই দরজা খোলার যে থাকার যে কারণটা, সেই বিষয়টা আমরা অনুসন্ধান করছি। ইতিমধ্যেই আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। লোকালি চিড়িয়াখানার ভিতরে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। আমরা 3 দিনের মধ্যে কমিটি রিপোর্ট দেওয়ার জন্য বলেছি। রিপোর্ট প্রাপ্তির পরে আপনারা জানাতে পারবো বিষয়টি। না, এটি কাউকে কোনো আঁচড় দেয়নি বা কামড় দেয়নি বা কাউকে আক্রমণ করেনি, কেউ কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এখানে যারা অ্যানিম্যাল কেয়ারটেকার হিসেবে কাজ করে, তারা কিন্তু সার্বক্ষণিক তাদের একটা জবাবদিহিতার মধ্যে কিন্তু তারা থাকে এবং এই কাজগুলো তারা সবসময় সতর্কতার সাথেই করে থাকেন। তবে আমরা যে বিষয়টি চিন্তা করছি, যেহেতু আমরা খাঁচাটি লকড অবস্থায় পাইনি, সেই কারণে এটি হতে পারে যে যিনি এই কাজটি করেন অ্যানিম্যাল কেয়ারটেকার, তার একটা অসাবধানতা বা অসতর্কতা এর জন্য দায়ী থাকতে পারে। আমরা এটি উড়িয়ে দিচ্ছি না যে কোনো স্যাবোটেজ হচ্ছে কি না, কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজটি করলো কি না,
সেটিও আমরা উড়ে দিচ্ছি না। সেজন্য তদন্ত কমিটির রিপোর্ট প্রাপ্তির পরেই এই বিষয়টি আমরা নিশ্চিতভাবে বলতে পারবো।